নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে চলে এলাম আমাদের নিজেদেরই বাগানে। তো ছোটোবেলা থেকে এই সময়টায় গাছ থেকে এঁচড় পেড়ে রান্না করার একটা আলাদা আনন্দ আছে, আর সেই পুরনো দিনের স্বাদটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো মজাদার এঁচড়, ছোলার ডাল আর আলু দিয়ে একদম ঘরোয়া স্টাইলে তরকারি। খুব সহজ উপকরণে কিন্তু স্বাদ হবে একেবারে জমজমাট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর এমন গ্রাম্য স্বাদের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক আজকে দারুণ এই রেসিপিটা। প্রথমে গাছ থেকে এঁচড় পড়ে কেটে দেখাবো, তারপর ধাপে ধাপে পুরো রান্নার প্রসেস একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। এঁচড় কাটার সময় সবচেয়ে বড় সমস্যা হলো এর আঠা, তাই আগে থেকে একটু সাবধানতা নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। প্রথমে আমি বটির চারপাশে ভালো করে সরষার তেল মেখে নিচ্ছি, তারপর নিজের হাতেও চারিদিকে সরষার তেল লাগিয়ে নিয়েছি। তো এইভাবে তেল মাখালে এঁচড়ের আঠা আর বটি বা হাতে লেগে থাকবে না, আর কাটতেও অনেক সুবিধা হবে। এবার বটি দিয়ে ধীরে ধীরে এঁচড়টা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম আর ফ্রেশ, একদম নিজেদের বাগান থেকে তোলা। এইভাবে সবগুলো এঁচড় ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। এই আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, একদম এইরকম মিডিয়াম সাইজে, যাতে রান্না করতে সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। তো খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, ঠিক এই মাপেই কেটে নিলেই তরকারির সাথে একদম পারফেক্ট লাগে। এইভাবে সব আলুগুলো কেটে রেডি করে রাখছি। এবার কাটা এঁচড় আর আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিচ্ছি, যাতে সব আঠা আর ময়লা একদম চলে যায়। দেখতেই পাচ্ছেন এখন টুকরোগুলো একদম ফ্রেশ আর পরিষ্কার হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণের মতো ছোলার ডাল। ডালটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার পানিতে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে ডালটা ভালোভাবে নরম হবে আর রান্না করতেও খুব কম সময় লাগবে। তো 1 ঘন্টা ভিজে গেলে ডালটা একদম ফুলে উঠবে। এদিকে আমি শিলনোড়ায় আদা রসুনটা বেটে নিচ্ছি। একইভাবে পেঁয়াজটাও নিয়ে একটু একটু করে আমি বেটে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে মিহি করে বেটে নিলে গ্রেভির টেক্সচার একদম সুন্দর হয়ে যায়। খেয়াল রাখবেন যত মিহি করে বাটা হবে মশলার সাথে তত ভালোভাবে মিশে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এবার আমি উনান জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলু আর এঁচড়ের টুকরোগুলোতে মশলা সুন্দরভাবে লেগে যায়। তারপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম, এঁচড় আর আলুগুলো একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসেছে।
70% সেদ্ধ হলেই হবে, বেশি সেদ্ধ করলে এঁচোড়গুলো টক লাগবে। এবার চুলো বন্ধ করে একটা ছাঁকনি বা ঝাঁঝরির সাহায্যে আমি এগুলো পানি থেকে ছেঁকে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আলু ও এঁচোড়ের সিদ্ধ টুকরোগুলো ভেজে নিচ্ছি। এক চা চামচ জিরা গুঁড়ো, সাথে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কিন্তু স্কিপ হয়ে গেছে। দিয়ে সব কিছু ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলা আর ডাল একসাথে সুন্দরভাবে মিশে যায় আর ভালো স্বাদ তৈরি হয়। ভিজিয়ে রাখা ছোলার ডাল মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা আলু ও এঁচোড়ের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। সব কিছু ধীরে ধীরে কড়াইয়ে মিশিয়ে নিয়েছি, যাতে আলু এঁচোড় আর ডাল সব একসাথে সুন্দরভাবে মিশে যায়। এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় আর একটা ঘন গ্রেভি তৈরি হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব, যাতে তলায় লেগে না যায়। এভাবে রান্না হতে হতে আলু আর এঁচোড় একদম নরম হয়ে যাবে আর ডালের সাথে মিশে একটা দারুণ ঘরোয়া স্বাদের ঝোল তৈরি হবে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা ভালোভাবে ফুটছে আর ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 4টে ফালি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো হালকা করে চিড়ে নিয়ে দিলে ঝোলের মধ্যে সুন্দর ঝাঁঝ আর ফ্রেশ সুগন্ধ চলে আসে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে সব স্বাদ একসাথে বসে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। এটা দেওয়ার সাথে সাথে ঝোলটার একটা সুন্দর ঘ্রাণ আর ফিনিশিং টাচ চলে আসে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবার আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দেব, যাতে সব স্বাদ একসাথে বসে যায়। তো দেখতেই পাচ্ছেন আলু এঁচোড় আর ছোলার ডাল দিয়ে তৈরি এই ঘন ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি উপরে কিছুটা ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করেছি। গরম গরম ভাতের সাথে সার্ভিং করে নিচ্ছি। উপর থেকে একটু ঝোল ঢেলে দিচ্ছি আর সাথে আলু আর এঁচোড়ের টুকরোগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই গরম গরম খাবারের ঘ্রাণটাই আলাদা, একদম গ্রাম্য স্বাদের আসল মজা।
এবার একটা কামড় নিয়ে দেখি। স্বাদটা একেবারে দারুণ হয়েছে। ডালের সাথে এঁচোড় আর আলুর কম্বিনেশন একদম জমে গেছে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই গ্রামের রান্না? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।